হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদেরও বাড়িতে কি এই ইঁদুর ঝাঁকে ঝাঁকে গিয়ে গর্ত করে ফেলেছে? আর রাতের বেলায় যখন ঘুমাও তখন এই ইঁদুরের উৎপাত পুরো বাড়িতেই ছড়িয়ে যায়, রাতের ঘুম ভেঙে যায় এই ইঁদুরের কারণে। আর এই ইঁদুরের উৎপাতে বিরক্ত হয়ে তোমরাও কি ইঁদুর মোড়ার বিষ আর ইঁদুর ধরার খাঁচা ব্যবহার করে দেখে নিয়েছো, তবুও কোনো ফল পাচ্ছ না? কোথাও এক জায়গায় একটা দুটো ইঁদুর মরে পড়ে থাকছে, এক দুটো ইঁদুর খাঁচার মধ্যে পড়ছে, বাকি দলে দলে ইঁদুর রাতের বেলায় বিরক্ত করে ফেলছে। এবার কি করবে আর খুঁজে পাচ্ছ না? তাহলে আমার এই দুটো টিপস অবশ্যই একবার হলে প্রয়োগ করে দেখো। তো আজ আমি তোমাদের জন্য ইঁদুর তাড়াবার এমন দুটো টিপস নিয়ে এসেছি, যেটা একবার যদি প্রয়োগ করো তাহলে দলে দলে ইঁদুর বাড়ি থেকে বেরিয়ে যাবে। যদি ইঁদুর বাড়িতে সুড়ঙ্গ করে ঢুকে আছে তাহলে এক এক করে সুড়ঙ্গ থেকে ইঁদুর বেরোবে, আর এমন বেরোবে যে 100 বছরেও তোমরা আর বাড়িতে ইঁদুর দেখতে পাবে না। তো প্রথম টিপসের জন্য এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নেব হাফ চামচ ভেসলিন। যে ভেসলিন আমরা আমাদের ত্বকের জন্য ব্যবহার করি সেই ভেসলিনই এখানে নিতে হবে। এবার এখানে নিয়ে নেব আমরা হাফ চামচ খাবার সোডা। এবার এখানে নিয়ে নেব একদম তীব্র যে ঝাল লঙ্কা হয় সেই লঙ্কা গুঁড়ো, মানে আমি এখানে গোটা শুকনো লঙ্কাকে কড়াইতে ভেজে তারপরে হামাদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। যদি তোমরা পারো তাহলে এটা অবশ্যই করো, আর যদি না পারো তাহলে যে ঝাল একদম তীব্র যে লঙ্কা গুঁড়ো পাওয়া যায় সেটা এখানে ব্যবহার করবে। তো এবার এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। আজকে এই দুটো টিপস বলবো, যেটা তোমাদের সুবিধা মনে হবে, যেটা তোমরা ভাববে যে করলে ইঁদুর বাড়ি থেকে বেরিয়ে যাবে, সেটাই করতে পারো। তবে আমি বলবো দুটো টিপসই কার্যকারী। যে কোনো একটা করলেই ইঁদুর তোমরা দেখতে পাবে না বাড়িতে, আর 100 বছর পরেও ইঁদুর দেখতে পাবে না, মানে ইঁদুর একদম ঝরঝর করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো তিনটে জিনিসকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার একটা ছোট্ট প্লেট নিয়ে নেব, ওর মধ্যে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আটা। তো মোটামুটি 2 চামচ আটা নিলেই হবে, কেননা এই যে তীব্র ঝাল লঙ্কা গুঁড়ো এখানে আমরা ব্যবহার করেছি, এটা তো ডাইরেক্ট ইঁদুর খাবে না, সেজন্য আটা ইঁদুরের খুবই প্রিয় জিনিস। আটা, গম, মানে চাল, এইসব ইঁদুর খেতে খুব ভালোবাসে, আলু, তো সেসব জিনিস ব্যবহার করলে তবেই কিন্তু ইঁদুর খেতে আসবে। তো সামান্য একটু লবণ দিলাম স্বাদের জন্য, আর অল্প জল দিয়ে যেমন আমরা আটা মাখি ঠিক সেইভাবে এটাকে মেখে নেব। দেখো ঠিক এরকম মেখে নেওয়ার পরে তারপরে ছোট্ট ছোট্ট লেচি তৈরি মানে কাটতে হবে। তো যেমন আমরা রুটি বা লুচির জন্য ছোট ছোট লেচি তৈরি করি, ঠিক সেই রকমই ছোট্ট ছোট্ট, তবে ওর থেকে ছোট লেচি তৈরি করতে হবে। এবার এই লেচিটাকে হাত দিয়ে গোল করে তারপরে ছোট্ট একটা বাটির শেপ দেব, ঠিক এই রকম। এবার এই যে তিনটে জিনিস মিশিয়ে যে মিশ্রণটা তৈরি হলো, এটা এই বাটির মাঝখানে মানে আটার মাঝখানে দিয়ে এটাকে আবার বন্ধ করে দিয়ে আবার গোল শেপ দিয়ে দেব। আর এইভাবে সব আটাগুলো তৈরি করব। তো এখানে সব আটাগুলো তৈরি করে ফেলেছি। এবার এটাকে সাইডে রেখে আরেকটা টিপস দেখে নাও, তারপরে আমি দেখাবো এগুলো কিভাবে ইউজ করবে। তো আরেকটা টিপসের জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ লেবুর খোসা। লেবু নিতে হবে না, খালি লেবুর খোসা নিলেই হবে। তো লেবুর খোসাটাকে এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এবার এখানে দিয়ে দেব তীব্র ঝাল লঙ্কা গুঁড়ো। তো এরকম লঙ্কা গুঁড়ো বাজারে পাওয়া যায়, খুবই তীব্র ঝাল। তো সেই লঙ্কা গুঁড়ো এখানে হাফ চামচ দিয়ে দেবে। তারপরে এখানে একটা কর্পূর ওই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। এতে কর্পূরটা ভালো মতন এই লঙ্কা গুঁড়ো আর লেবুর সাথে মিশে যাবে। তো সব কর্পূরটা এখানে আমি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু সার্ফ। তো যদি সার্ফ থাকে তাহলে এখানে অবশ্যই দিও, আর সার্ফ তো সবার বাড়িতেই থাকে, সেজন্য একটু সার্ফ এখানে দিয়ে দিলে খুবই ভালো হয়। এবার এখানে আরেকটা বাটিতে 2 থেকে 3 চামচ আটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস। যদি লেবু থাকে তাহলে রস ব্যবহার করবে। অনেক সময় দেখবে আমরা লেবু খাই, পুরো রসটা ব্যবহার করি না, তো সেরকম রস এখানে দিয়ে দিতে পারো।
বেশি রস চিবড়ালে দেখবে লেবুটা তিতো হয়ে যায়, তো আমরা কি করি, ফেলে দিই বাকি রসটা। তো সেটা এখানে ইউজ করতে পারো। সামান্য একটু ঘি আর সামান্য একটু চিনি দিলাম, এতে কি হবে, ইঁদুর দৌড়ে আসবে এটা খাওয়ার জন্য। এদিকে আমি নুনটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তো 1 চামচ এখানে নুন অ্যাড করে দিলাম। এবার সব জিনিসগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আর এই যে ঘি আছে, ঘিয়ের যে একটা গন্ধ, সেটা ইঁদুরের নাকে অবশ্যই যাবে, কেননা ইঁদুরের নাক দেখবে প্রচুর বড়। ইঁদুর বুঝতে পারে যা কার বাড়িতে কি আছে। তো সেই জন্য ইঁদুর কিন্তু যে বাড়িতে বেশি ধান, গম, চাল বা বেশি পরিমাণে খাবার থাকে সেই বাড়িতেই দেখবে যায়। এবার এখানে এইদিকে যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো একটা চামচ দিয়ে মিশিয়ে দিলাম, আর এদিকে আটাটা অল্প অল্প জল দিয়ে যেমন আমরা আটা মাখি ঠিক সেরকমই মেখে নেব। আর সবথেকে বড় কথা, যদি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো ঘর দুয়ার, তাহলে কখনোই কিন্তু ইঁদুর উৎপাত বাড়িতে বাড়বে না বা ঘরে বাড়বে না। বাড়ি পরিষ্কার বা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ইঁদুর বাড়িতে যখন খাবার খুঁজে পায় না তখন সে সেই বাড়ি থেকে পালিয়ে যায়। সেই জন্য ইঁদুরের উৎপাত কমাতে চাইলে অবশ্যই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে সেখানে খাবার ফেলে রাখা যাবে না, যেখানে সেখানে নোংরা ফেলে রাখা যাবে না। যতই নোংরা ফেলে রাখবে ততই কিন্তু ইঁদুর, আরশোলা, টিকটিকি মানে যে কোনো কীট পতঙ্গের উৎপাত বাড়ে। এবার যেমন আমরা প্রথমে বানালাম ঠিক সেরকমই লেচি করে বাটির শেপ দিয়ে, আর এই যে মিশ্রণটা এটাকে মাঝখানে রেখে বানিয়ে নেব। যেমন প্রথমটা বানিয়েছি ঠিক সেই রকমই। আর এই যে দুটো ইঁদুর তাড়াবার যে টিপস বানালাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা প্রয়োগ করলেই ইঁদুর দেখবে বাড়ি থেকে পালিয়ে যাবে। আর ইঁদুর কখনোই তোমাদের বাড়িতে তো আসবেও না ভুল করে, কেননা জানে সে ওই বাড়িতেই কি খেয়েছে। ইঁদুরের স্মরণ শক্তি অনেক বেশি, ইঁদুর মনে রাখে যে কার বাড়িতে কি সে খেয়েছে। তো যে বাড়িতে দেখবে বেশি খাবার থাকে সেই বাড়িতে ইঁদুর কিন্তু বারে বারে যায়। সেই জন্য ইঁদুর এটা যখন একবার খাবে তখন সে আর কখনোই আসবে না। তো এটা কিভাবে দিতে হবে, রাতের বেলায় পুরো ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন দেখবে ইঁদুর বেরিয়ে আসে। তখনই এইগুলো এক এক করে পুরো বাড়িতে, বিশেষ করে রান্নাঘরে 2-1টা এইভাবে রেখে দেবে, আর এক একটা রুমে এক একটা করে রেখে দেবে। যেখানে যেখানে ইঁদুর যায় সেখানে সেখানে একটা করে রেখে দাও। যদি ইঁদুর যখনই আসবে তখন এটাকে দেখতে পেয়ে সে অবশ্যই খাবে, কেননা অন্য খাবার না থাকলে তখন সে এটা খেতেই যাবে। তো এটা যখন খাবে সে কিছুটা খাবার পর বুঝতে পারবে সে কি খেলো, আর তখনই সে কিন্তু জল খাবার জন্য এদিকে সেদিকে দৌড়ে বেড়াবে। আর বাড়িতে কিন্তু কখনোই এই জিনিসগুলো দিলে, মানে এই টিপসটা যদি প্রয়োগ করো, জল রাখা যাবে না। জল রাখলেই কিন্তু ইঁদুর খেতে যাবে, জল না রাখলে ইঁদুর কিন্তু এদিকে সেদিকে যাওয়ার পরে তারপরে সে বাইরে বেরিয়ে যাবে জলের খোঁজে, আর দ্বিতীয়বার সেই বাড়িতে কিন্তু আর ঢুকবে না। তো টিপস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও।